বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সাম্প্রতিক এক বিজ্ঞাপন ঘিরে তাদের কার্ডিয়াক সেন্টারের প্রধান পরামর্শক ও পরিচালক অধ্যাপক ডাক্তার মহসিন আহমেদকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। গত মাসের ২৯ তারিখ প্রকাশিত ওই বিজ্ঞাপনে দেখা যায় তিনি ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের নেতৃত্বে আছেন। তবে কেন হঠাৎ করেই আলোচনায় আসলেন তিনি? এখানে প্রায় ২৫ বছর ধরে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমাদের অভিজ্ঞতা হলো বাংলাদেশে এই বয়সটা ৩০-এ নেমে এসেছে। অধ্যাপক মহসিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান। ২০২৪ সালের ৫ আগস্টের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ডক্টর মহসিন আহমেদ। এ সময় তিনি ছাত্র জনতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন, আর এ ঘটনার পরই শুরু হয় বিতর্ক। ডাক্তার মহসিন আহমেদ তার ফেসবুক আইডি থেকে গত বছরের ২৭ জুলাই রাত ৮টা ১৫ একটি পোস্ট দেন, যাতে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টায় দেশের এত উন্নয়নের পরও সরকারি দল হিসেবে আওয়ামী লীগ কতটা দুর্বল তা প্রমাণিত। হাইব্রিডে ভরে গেছে দলটি, এর মূল কারণ শক্তিশালী বিরোধী দলের অভাব। বিএনপিকে কার্যকর ছায়া সরকার হিসেবে গড়ে তুলতে হলে তারেক জিয়াকে মাইনাস করে দেশপ্রেমিক নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে হবে। দেশের অগ্রগতির জন্য সরকার ও বিরোধী উভয় দলের অংশগ্রহণ জরুরি, কিন্তু ২১ আগস্ট বা ১৯ জুলাইয়ের মতো সহিংস রাজনীতি শুধু দেশের ক্ষতি করে। এর আগে ১৮ জুলাই তিনি আরেকটি পোস্টে অভিভাবকদের উদ্দেশ্যে লিখেছিলেন, আপনাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য আর কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করবেন না। আর কত মৃত্যু হলে আপনারা সন্তুষ্ট হবেন? সরকার কোটা সংস্কার সহ ছাত্রদের সব দাবি ধীরে ধীরে মেনে নিচ্ছে। এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে তরুণদেরকে উত্তেজিত করা থেকে বিরত থাকুন, এতে দেশের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। সে সময় এসব বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, আর সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে নিয়োগের পর আবারও সামনে এসেছে বিষয়টি। এমন বিতর্কিত পোস্টের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ আহসান বাংলা এডিশনকে বলেন, শুধু ডক্টর মহসিন না, এমন অনেকেই আছেন যারা জুলাইয়ে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার কথাও জানান তিনি। সেই সময় এই বক্তব্য দিয়ে উনি সাধারণ জনগণকে কিন্তু মিসগাইড করছেন, যে বাবা মারা তার ছেলে মেয়েদেরকে রাতে রাস্তায় নামাই দিচ্ছে। উনি যে কথাগুলো বলছেন এগুলো তো অত্যন্ত আপত্তিকর, কারণ জুলাই ঘটনার নেতৃত্ব দানকারী একজন প্রধান ব্যক্তি হলেন জনাব তারেক রহমান। উনি প্রধানতম একজন ব্যক্তি। ওনার একটা কথায় এত বড় একটা দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু সে সময় মুভ করছে। আমি সবসময় একটা কথাই বলি, যে ছাত্র জনতার মুভমেন্ট হচ্ছে, প্রায় ৪০ লক্ষ মানুষ এট এ টাইম ঢাকা কেন্দ্রে ঢোকার জন্য তারা মুভ করা শুরু করছিল। এই ৪০ লক্ষ মানুষ ছাত্রও না, শুধু জনতাও না, এটা মিলিত একটা ফোর্স। তো এই ফোর্সের বিরুদ্ধে কেউ যদি বাবা মাকে পরামর্শ দেয় যে আপনার ছেলে মেয়েকে আপনি ঘরে রাখেন, তাদেরকে মানুষ করতে পারেন নাই, তারা রাস্তায় রাস্তায় মাস্তানি করে বেড়াচ্ছে, সরকার কি চুপ করে বসে থাকবে? তো এই ধরনের কথাবার্তা শুধু মহসিন সাহেবের না, আমরা অনেকের মুখে কিন্তু শুনছি। তাদের কাউকেই কিন্তু কোনো রকম স্পেস দেওয়া উচিত না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় তিনি প্রশ্ন তোলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ড সমর্থনকারী চিকিৎসক কি করে ইউনাইটেডে নিয়োগ পায়? দেশের ক্রান্তিকালে বরাবরই চিকিৎসকরা এগিয়ে এলেও এ ধরনের কিছু পেশাজীবী চিকিৎসক নামের কলঙ্ক। যারা জানে, যখন দেখবে, সে তো চিন্তা করবে যে জুলাই আগস্টের টোটাল কিলিংকে উনি একজন সমর্থনকারী চিকিৎসক। উনি কিভাবে এরকম একটা হসপিটালের প্রধান হয়ে থাকতে পারেন? একটা রাজনৈতিক, আমাদের দেশে যতগুলা গণ অভ্যুত্থান বলেন, যুদ্ধ বলেন, সরকার বিরোধী আন্দোলন বলেন, সেখানে তো চিকিৎসকরাই আগে আসছে। সেখানে চিকিৎসকরা আগে আসছে। এরশাদ সরকারের পতন হয়েছে কার আত্মত্যাগের বিনিময়ে?
প্রফেসর মিলনের আত্মত্যাগের বিনিময়ে। 71-ও একই ঘটনা, যত চিকিৎসক পেশাজীবী নিহত হয়েছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে, এরকম কোনো পেশাজীবীদের মধ্যে নেই। সেখানে এরকম একজন পেশাজীবী, এটা চিকিৎসা পেশাজীবীর কলঙ্ক। এদিকে ডাক্তার মহসিন আহমেদকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিকে জুলাই চেতনার পরিপন্থী হিসেবে দেখছেন কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক আবু সাইদ খান। বাংলা এডিশনকে তিনি বলেন, তারেক রহমান সম্পর্কে শুধু ডাক্তার মহসিন আহমেদ একাই কথা বলেননি, এমন অনেকেই আছে। হসপিটাল কর্তৃপক্ষ এরকম বিতর্কিত কোনো ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকেন, সেটি আসলে জুলাই চেতনার পরিপন্থী। এবং জুলাইয়ে যে এত রক্ত, এত মৃত্যু, এত সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের কান্না, এর সাথে এক ধরনের প্রতারণা হবে। হ্যাঁ, তারেক রহমান সম্পর্কে শুধু তো ডক্টর মহসিন আহমেদ একা বলেননি, অনেকেই বলেছেন, অনেকে ভুল পাল্টানোর চেষ্টা করছেন। আসলে ঘটনা হচ্ছে যে তারেক রহমান আসলে উদার নৈতিক গণতন্ত্রে বিশ্বাস করেন, তো সেই জায়গা থেকে তিনি দেখেন 31 দফা প্রচার করেছেন, 31 দফা দিয়েছেন। এখন সেই গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, হ্যাঁ, ভিন্নতা থাকবে, এটাই বিউটি গণতন্ত্রের। তো সেই জায়গা থেকে তারেক রহমান তো 31 দফা দিয়েছেন যে যারা ভুল করেছে তারা তাদের ভুল সংশোধন করে মূল ধারায় যদি আসতে চায় আসতেই পারে, তাদের তো আর নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। তারপরে মহসিন আহমেদরা জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যে ধরনের স্টেটমেন্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায়, আমি মনে করি এটা জুলাইয়ের সাথে এক ধরনের প্রতারণা। আর তারা যদি এখন বড় দায়িত্বে চলে আসে, শুধু মহসিন আহমেদরা না, এরকম যারা চলে আসবে, সেটি আমি নিজেও তো একজন ভিকটিম। জুলাইয়ে আমিও গুম হয়েছিলাম, আমি 24 জুলাই গুম হয়েছি, 6 আগস্ট 2024 জেল থেকে বেরিয়েছি, আমাকেও ঝুলিয়ে পিটিয়েছে। এটা আমারও অবশ্যই মন খারাপের কারণ। আমিও লজ্জিত হই যে তাহলে আমরা কেন নির্যাতিত হলাম, আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থীরা কেন আসলে প্রাণ দিল, এই রক্তের অর্থ কী? বিষয়টি নিয়ে জানতে ডক্টর মহসিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে গত 2 অক্টোবর দৈনিক আমার দেশের একটি প্রতিবেদনে বিতর্কের বিষয়টি নিয়ে বক্তব্য দেন তিনি। ওই প্রতিবেদনে ডক্টর মহসিন বলেন, তিনি একজন পেশাদার চিকিৎসক ও শিক্ষক। 27 বছরের কর্মজীবনে শুধু পড়াশোনা ও রোগীর সেবায় যুক্ত ছিলেন। ব্যক্তিগত আক্রোশ থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। তিনি দাবি করেন, তার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে এসব পোস্ট তিনি দেননি। কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এসব করছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। গত বছরের 23 জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। ইউনাইটেড গ্রুপের শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যা মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে রয়েছে আওয়ামী প্রভাব খাটানো ও অর্থ পাচারের অভিযোগ। তবুও তাদের বিরুদ্ধে সরকার কেন কঠোর পদক্ষেপ নিচ্ছে না, এমন প্রশ্ন সবার। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।